আজকে হচ্ছে অনেকদিন পরে একদম সকাল, সকাল বরের সাথে বেরিয়ে পড়লাম। তো বের হয়ে রাস্তায় কিছু সময় দাঁড়ালাম। অন্য সময় হচ্ছে ট্যাক্সি দাঁড়িয়ে থাকে প্যাসেঞ্জারের জন্য। তবে আজকে আমাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা ট্যাক্সি পেয়ে গেলাম। আর ট্যাক্সিতে করেই চলে আসলাম। কোথায় আসলাম সেটা তোমরা হয়তো এতক্ষণে দেখে বুঝতে পেরেছ। রাস্তায় বেশ ঠান্ডা ছিল তাই আমি শালটা একটু ভালোভাবে গায়ে জড়িয়ে দিলাম যেহেতু আমার ঠান্ডার সমস্যা রয়েছে। তো বেশ কিছু বছর ধরে প্রায় ৬ বছর ধরে আমাকে এখানে আসতে হয়। আর কেন আসতে হয় সেটা তো দেখেই বুঝতে পারছো। আসলে হচ্ছে ব্লাড টেস্ট করাতে এসেছি। আমার থাইরয়েডের প্রবলেম রয়েছে। তো ২০২০ সাল থেকে আমি এখানে আসি। অন্য জায়গায়ও টেস্ট করানো যায়, তবে এখানে টেস্টের রিপোর্ট ভালো আসে বলে এখানে আসা হয়। তো এখানে এসে আমার ভালোও লাগছিল আবার খারাপও লাগছিল। কারণ হচ্ছে অনেককে দেখলাম যারা রেডিও ইউরিন থেরাপি নিতে এসছে। তো ওনাদেরকে দেখে আমার নিজের কথাও মনে পড়ে যাচ্ছিল। কারণ ২০২১ সালে আমিও এখান থেকে রেডিও ইউরিন থেরাপি নিয়েছি। তা আগে বেশি ঘন, ঘন আসতে হতো। কারণ হচ্ছে ১৫ দিন ১ মাসে আসতে হতো। এখন ৬ মাসে আসলেও হয়। তো টেস্ট করা শেষ। এবার আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম। বাসায় চলে যাব। আমি বাসায় যাব আর আমার বর হচ্ছে অফিসে চলে যাবে। এই বাসায় এসে পড়লাম। এখন চলে আসলাম হচ্ছে বাসায়। আর আজকে সকালে যেহেতু আমি ঘরে ছিলাম না, তো দেখো আমার ঘরের অবস্থাটা কি। এখন কত কাজ করতে হবে। আগে কয়টা বাজছে একটু দেখাই। কয়টা বেজেছে এখন? এই দেখো এখন হচ্ছে ১০টা ১৫। আর আমার ঘরের অবস্থা খুবই খারাপ। মোটামুটি সব দিকে অগোছালো। আমার মেয়ে কী করছে? আমার মেয়ে খেলা করছে কারণ তার ছুটি পড়ে গেছে। প্রত্যেকটা রুমের অবস্থা মোটামুটি খারাপ। আমার ঘরের অবস্থা আরও খারাপ কারণ আমি এখনো বিছনা শুধু গোছাইনি। দেখো অবস্থা। আমার ঘরের অবস্থা আরও খারাপ। তো ফ্রেন্ডস এখন কাজ করে নিই। ভয়ঙ্কর কাজটা করে আসলাম। এবার হচ্ছে নর্মাল জীবন। রক্তের ব্লাড। মা কি করতে গিয়েছিল? মা কি করতে গিয়েছিল? ব্লাড দিতে। ব্লাড দিতে। মাকে এভাবে ব্লাড দিতে হয় মাস ২ মাস বা ৩ মাস পর পর। এবার অবশ্য অনেকদিন পরে গিয়েছি। আমার মা বাচ্চা হয়ে গেছে কিন্তু আমার মা ব্যথা পাই। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। দেখি আজকে সারাদিন তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি। তো তোমরা দেখতেই পেলে যে ঘরে কোনো কাজ এখন অবধি করা হয়নি যেহেতু আমি সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম। তবে যাওয়ার সময় আমি চা খেয়ে গিয়েছিলাম কারণ আমার টেস্টটা খাবার খেয়ে করতে হয়। সকালবেলা বেশ কিছু রুটি বানানো হয়েছিল যেগুলো আর ফ্রিজে রাখা হয়নি। আসলে আমাদের ঘরে অত বেশি লোক নেই খাওয়ার, তো একদিন রুটি করে রাখলে সেটা যদি ফ্রিজে রেখে দিই তাহলে ৩-৪ দিন খাওয়া যায়। তো বেশ কিছু রুটি করা হয়েছিল, এখন সেগুলো আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি। আর এরপরে ঘরে অন্য কাজগুলো করে নেব। আসলে অনেক দিন পর সকালবেলা বেরিয়েছি। সকালবেলা বের হলে যেটা হয় ঘরের সব কাজ কিন্তু অগোছালোই থেকে যায়, যে কারণে আমার আর সকালে বের হতে ইচ্ছে করে না। তো মাছকে খাবার দিয়ে যায়নি, সেজন্য এখানে এসে এখন মাছগুলো একটু খাবার দিয়ে দিলাম। যে কাজগুলো সকালে করে এখন এগুলো একটু লেট করেই করতে হচ্ছে। বাইরে গেলে সকালে ঝামেলা হয় বিধে আমি সকালে বাইরে যাই না। তো আজকে একটু বিপদে পড়েই যেতে হলো কারণ টেস্টটা কিন্তু সকালবেলায় গিয়ে করাতে হয় যেহেতু এটা আমি মেডিকেলের থাইরয়েড বিভাগে করাই। তো আমাকে সকালবেলায় যেতে হয়। এখন আমার প্ল্যান্টগুলোর একটু যত্ন করছি যেহেতু এই প্ল্যান্টগুলো আমি জলে বসিয়েছি। তো জলগুলো আমি ডেলি ডেলি পাল্টানোর চেষ্টা করি যেহেতু এখন ডেঙ্গু সিজন চলছে। তো সেই কারণে হচ্ছে শখের জিনিসগুলোকে যত্ন করতে হয়। এরপরে আমি যে ঘরে যে ছবি, আসলে আমার বাসাটা হচ্ছে রাস্তার একদম পাশে হওয়াতে আর বাইরে কনস্ট্রাকশনের খুব কাজ চলছে। আমার বাসার পাশে একটা নতুন বিল্ডিং করা হচ্ছে, তো বেশ ধুলোবালি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে যে কারণে আমাকে সবগুলোই পরিষ্কার করতে হয়। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, চাইলে এগুলো আমি না করেও পারতাম কিন্তু ওই যে আমার খুঁতখুঁতে একটা স্বভাব রয়েছে তাই এই কাজগুলো আমাকে করতেই হলো। গুড আফটারনুন ফ্রেন্ডস। দেখো এখন কটা বাজে, ঘড়িতে 2:20। তোমাদেরকে অগোছালো ঘরটা দেখিয়েছিলাম আর এটা গোছাতে যে আমার কত টাইম লেগেছে ওটাই জাস্ট একটু শেয়ার করছি। যখন সকালবেলা দেখিয়েছিলাম তখন ঘরের অবস্থা কীরকম ছিল আর এখন কাজ করার পরে তার লুকটা কেমন হলো। আর এই কাজগুলো সারতে আমার এখন 2:20 হয়ে গেল। সবাই নিশ্চয়ই এতক্ষণই লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছো আর আমার এখনও স্নানটাও কমপ্লিট হয়নি। সবে মাত্র সব কাজ শেষ করলাম আর হচ্ছে এখন স্নান করতে যাব। আমার বাসায় এমন কোনো জায়গা নেই যেখানে হচ্ছে আমার মেয়ের ডল নেই। প্রত্যেকটা জায়গায় সে ডল রেখে রেখে ভর্তি করেছে আর এগুলোকে পরিষ্কার করে গুছিয়ে রাখতে আমার এত টাইম চলে যায়। আমার বাসায় যারা আসে তারা আমি যখন দুপুরের খাবার খাই প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করে যে এত দেরি করে কেন তুমি খাবার খাও, এটা তো শরীরের জন্য ভালো না। তো তাদেরকে কি করে বোঝায় যে আমি এগুলা না গুছিয়ে খেতে পারি না, যেহেতু আমি ম্যাক্সিমাম টাইম আমার বাসায় থাকি। তো অগোছালো জিনিস তো আমার ভালো লাগে না, যে কারণে হচ্ছে আমার প্রতিদিন দুপুরের খাবার খেতে অনেকটাই লেট হয়ে যায়। ঘরের টাইম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার কিন্তু এখনও খাওয়া হয়নি কারণ এগুলো গুছাতে আমার প্রচুর টাইম লেগে গেছে। যেহেতু ঘরে থাকি আর আমি নিজের কাজ নিজে করি, হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করতে আমার ভালো লাগে না। তারপরেও বেশি কাজ পড়ে গেলে ওগুলাতে তারা এসে হেল্প করে।
আর এখন যা পরিস্থিতি দেখতেই পাও যে খবরের কাগজ খুললে বা টিভিতে খবর দেখলে হেল্পিং হ্যান্ড কী করে ফেলছে, তো এগুলো ভাবলেও হেল্পিং হ্যান্ড রাখতে ইচ্ছে করে না। আর আমার হেল্পিং হ্যান্ডের কাজ ভালোও লাগে না, যে কারণে একটু কষ্ট করে হলেও আমি নিজের কাজ নিজে করার চেষ্টা করি। এরপরে হচ্ছে স্নান করেছিলাম, খেয়েছিলাম, তখন প্রায় 4টা 4:30 বেজে গেছে। তো আর কোনো ক্লিপস আমি নেইনি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে একটা নতুন জিনিস ট্রাই করলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যারা এটা খেয়েছো বা যারা এইভাবে করো। বিনি ভাত রান্না করব, আগে কখনোই করিনি। আসলে আমি আমার লাইফে এটা খাইও নি কখনো আমার বিয়ের আগে। তো বিয়ের পর এটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে দেখেছি, সে খুব ভালো রান্না করতে পারে এটা। তো ওর কাছ থেকে শেখা যে বিনি ভাত এটা এভাবে খাওয়া যায়, এর আগে কিন্তু কখনো আমি খাইও নি। তো আজকে আমি প্রথম ট্রাই করলাম, ওই শিখিয়ে দিয়েছে যে এভাবে করো, পারবে তুমি। তো নতুন কিছু শিখলে ভালোই লাগে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, রান্নাটা বেশ ভালো হয়েছে। খুব অল্প করে ট্রাই করেছিলাম, আসলে আমার বাসায় অত বেশি লোকও নেই। তো দেখো, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছে। আমি অল্প করেই খেয়েছি, কারণ এখানে নারকেল আর হচ্ছে গুড় ইউজ করা হয়েছে। নারকেলটা আমার আমি খেতে পারি না খুব একটা। শীতের টাইমটাই হচ্ছে এরকম পিঠে পুলি খাওয়ার টাইম, তবে আমাদের বাসায় এখনও পিঠে বানানো হয়নি। তো প্রথমবার হচ্ছে বিনি ভাত দিয়ে শুরু করা হলো, এরপর বানানো হবে পিঠে। তো আমি প্রথম ট্রাই করলাম, দুবার করে করেছি, কারণ যেহেতু জায়গাটা ছোট ছিল তাই দুবার করে করতে হলো। আর করার পরে সে মেয়ে একটু ট্রাই করলো, আমার মেয়েও কখনো খায়নি। তো সে আজকে খেয়ে দেখছে যেটা কেমন হলো, রিভিউ দিচ্ছে। দেখো, আমার মেয়ে হচ্ছে এখানে একটু ভেবেচিন্তে রিভিউ করছিল, কারণ সে জানে তার মা করেছে, কারণ তার মা তো আগে কখনো করেনি। তো সে বুঝতে পারছিল না আসলে কি বলবে, তবে খেয়ে ভীষণ খুশি হয়েছে। এবং দুভাবে সে ট্রাই করেছে, গুড় ছাড়াও করেছে, গুড় দিয়েও করেছে। তবে আমার মনে হয়েছে গুড় দিয়ে খেলে একটু বেশি টেস্টি হয়। গুড় ছাড়া খেতেও ভালো লাগছিল, কিন্তু গুড় দিয়ে একটু বেশি টেস্টি মনে হচ্ছিল। সবাই অল্প অল্প করে খেয়েছে, কারণ আমি বানিয়েছিও অল্প করে। দেখো লুকটা কেমন এসছে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও পেজকে ফলো করো নাই, তারা একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, পেজকে ফলো করে সাথে থাকবে। খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে পিঠে পুলি খাও। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।